ডোল ডাগর বাজুক না কেন, কোরআনুল কারিমের তেলাওয়াতের সামনে কোনোটাই স্থান পাবে না। এটাই হলো কোরআনুল কারিমের মুজিজা, আর এটাই হলো ঈমানের সিফাত। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমান। মুমিন বান্দা তো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত যখন করে সে মনে মনে চিন্তা করে এটা এই কোরআনুল কারিমের ভাষাগুলো, শব্দগুলো, কোরআনুল কারিম যে তেলাওয়াত করি ভাষা, এই আয়াতগুলো দুনিয়ার কোনো মানব রচিত নয়। এই কোরআনুল কারিমের ভাষার লফজগুলো স্বয়ং আল্লাহ তাআলা নিজের বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তানজিলাম মির রাব্বিল আলামিন। কোরআনুল কারিম বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি নাজিল করেছি। এই কোরআনুল কারিমের ভাষা, কোরআনুল কারিমকে বলা হয় কিতাবুল্লাহ। কি বলা হয়? কিতাবুল্লাহ বলা হয়। কোরআনুল কারিমের আরেকটা নাম হচ্ছে কালামুল্লাহ, অর্থাৎ কোরআনুল কারিমের যত ভাষা, যত শব্দ লাইনগুলো আছে, সমস্ত ভাষা শব্দগুলো স্বয়ং আল্লাহ তাআলা নিজের বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারিম পড়ানো হয় কোথায়? ইউনিভার্সিটিতে। কোথায়? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। এই মাদ্রাসায়, মুক্তনগর মাদ্রাসা, যত মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পড়ানো হয়। এটা হলো কোরআনুল কারিমের মারকাজ। এই কোরআনুল কারিমের মাদ্রাসাকে যদি আমি মোহাব্বত করি, ভালোবাসি, আল্লাহ তাআলা নিজে বলেন আমি তাহলে পরিপূর্ণ ঈমানদার হয়ে যেতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য কোরআনুল কারিমকে মোহাব্বত করা, কোরআনুল কারিমের তেলাওয়াত করা, কোরআনুল কারিমের তেলাওয়াত শুনলে যার অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি হয়, আল্লাহ তাআলা বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে। যাকা তামাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। যে ব্যক্তি বলে ইসলাম আমার ধর্ম, ইসলামের মতো একটি ধর্মের অনুসারী হয়েছি, এর চেয়ে শান্তি আমার আর দুনিয়ায় কিছু নেই। কথা ঠিক কিনা? আমার বাইরে দুনিয়ায় যত ধর্মতন্ত্র আছে, যত মত, যত পথ আছে, সমস্ত মত আর পথ আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন আমার মনোনীত একমাত্র ধর্মের নাম কি? সবাই বলেন কি? ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার মনোনীত একমাত্র ধর্ম, সেই ধর্মের নাম